এটা হয়তো বা আমি ছাড়া অন্য কেউ করেছে কিনা আমি জানি না, আমি নিজেই আসলে এটা যখন করেছি আর কি আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছিল আর কি। পেঁয়াজের বেরেস্তাটাও আমি একটা সাইডে রেখে দিয়েছি, এখানে আমি আবারও অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে ভেজে নিব আর কি। এই পেঁয়াজটা ভাজার সময় এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, এখানে আমি এখানে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। হালকা যখন লালচে কালার চলে আসবে এর মধ্যে আমি আদা রসুনের বাটাটা দিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের বাটাটা দিয়েছি। তারপর আমি প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে। তারপর এখানে মশলাগুলো দিয়ে দিবে, এর জন্য এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়েছি আমি 2 চা চামচ পরিমাণ, ঝালটা আপনারা কম বেশি বাড়িয়ে কমে দিতে পারেন। তারপর এখানে জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। সব কিছু এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি এখানে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি লাল কালার, তাই কিন্তু মশলার কালারটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো মশলাটাকে আমি প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পর আমি প্রায় 5 মিনিটের মতো এভাবে করে কষিয়ে নিয়েছিলাম, এখানে আমি কোনো ধরনের পানি অ্যাড করিনি। ঢাকনাটা দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো এভাবে করে কষিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু মাংসের মধ্যে একটু পানি এমনিতেই চলে আসবে, যেহেতু এখানে মাংসটা দেওয়া ছিল। এখন আমি স্পেশাল যেই মশলাটা করবো আর কি সেটা তৈরি করে নিচ্ছি। মশলা বলতে এটা একটা পেঁয়াজের বেরেস্তা আর টমেটো দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, এতে করে যেই সুন্দর একটা ফ্লেভার আসবে, যেহেতু এখানে পেঁয়াজের বেরেস্তাটা করেছি। এটাই কিন্তু মেইন একটা সিক্রেট রেসিপি হিসেবে রাখতে পারেন আপনারা। এখানে টমেটোটা আর আপনি পেঁয়াজের বেরেস্তাটা দিবেন, দেখবেন কালারটাই একদম পাল্টিয়ে যাবে আর এত সুন্দর একটা ফ্লেভার আসছিল। এইভাবে যদি চিকেনটা রান্না করেন আমার মনে হয় আপনাদের বাসার সবারই এটা খুব বেশি প্রিয় হয়ে যাবে। আমি কিন্তু এখন ঢাকনা দিয়ে বারবার এভাবে নেড়ে চেড়ে দিবি একটু পরপর উঠিয়ে, এত সুন্দর একটা ফ্লেভার আসছিল যখন আমি এই মশলাটা দিয়েছিলাম আর কি, বাটাটা আমার মনে হয়েছিল কখন খাবো। যাই হোক, এখানে আমি কিন্তু একটু দুধ দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো, এখানে আর কোনো ধরনের পানি অ্যাড করতে হবে না, দুধটা দিলেই হয়ে যাবে। দুধটা দেওয়ার পর আমি আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি, ঢাকনাটা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন কিন্তু প্রায় মাংসটা শেষের দিকে, রান্নার শেষের দিকে অবশ্যই এখানে গরম মশলা গুঁড়া দিয়ে দিবেন, দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি আবারও একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি প্রায় 1 মিনিটের মতো, ঢাকনা দিয়ে উঠিয়ে নিয়েছি। মাংসটা রান্না এখন প্রায় শেষ। মাংস রান্নাটা দেখেই মনে হচ্ছে না কতটা বেশি মজার হবে। এখানে কিন্তু আমি অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, একদম ছোট করে কেটে নিয়েছিলাম। তারপর মাংসটা আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি, এত সুন্দর একটা ফ্লেভার আসছিল। আর এই মাংসটা যে খেতে এত মজার হয়েছিল, সাদা ভাত কিংবা পোলাও, আর এটা সব থেকে বেশি মজা লাগবে কিসে জানেন, পরোটার সাথে এত ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের অনেক